জিম থেকে ফিরে এসে যে আমাদের সেকেন্ড মিলটা নিতে হয় সেটা একটু হাই প্রোটিন বা একটু ক্যালোরি সম্পন্ন না হলে আমাদের শরীরের ক্যালোরির চাহিদাটা পূরণ হয় না। সেই ক্যালোরির চাহিদাটা পূরণ করার জন্য সবথেকে বেস্ট হলো ডিম। আর আমরা জিম থেকে ফিরে এসে সবাই বেশিরভাগই ডিমই খাই। তা আজকে ডিমটা একটু অন্যভাবে খাওয়া যাক। প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়ে তার খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। বেশিরভাগ দিনই আমরা ডিম সিদ্ধটাই পছন্দ করি। আর আমি তো ডেলি প্রায় 4 থেকে 6টা ডিম খাই। তোমরা কটা খাও অবশ্যই কমেন্টে জানিও। তোমরা অনেকেই আছো যারা ডিমের সাদা অংশটা পছন্দ করো, কিন্তু ডিমের সাদা অংশের থেকেও বেশি ক্যালোরি থাকে ডিমের কুসুমে। তাই আমি তো ডিমের কুসুম এবং সাদা অংশ দুটো একসাথেই খাই। আর ডিমগুলো সমানভাবে তারপরে আমরা ভাগ করে নেবো, দুটোকে প্রপার সমান করে, যাতে কুসুমটা ভেঙে না যায়। তারপর আমরা পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা আরও অন্যান্য তোমাদের যেসব সবজি প্রেফার করো তোমরা সেই সব সবজি নিতে পারো। প্রথমেই আমি যে পেঁয়াজটা কেটে নিচ্ছি, এটা আমি কেটে নিচ্ছি গার্নিশিংয়ের জন্য। তারপর গাজর বা বিট, ক্যাপসিকাম, এবার তোমরা যেসব সবজি প্রেফার করো তোমরা সেই সমস্ত সবজি কেটে নিও। তারপরে আমরা পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমরা কড়াইতে তারপরে আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ওর ভিতরে আমরা বাটারটা দিয়ে দেবো। দেখবে গ্যাসের ফ্লেমটা বেশি হাই না হয়ে যায়, তাহলে কিন্তু বাটার জ্বলে যাবে। গ্যাসের ফ্লেমটা হাই লো করে দিয়েই তারপর বাটারটা দেবে। বাটার দেওয়া হয়ে গেলে ডিমটা দিয়ে হালকা লাল লাল হয়ে যাবে, সেই সময় আমরা ডিমটা তুলে নেবো। বিভিন্ন ধরনের মশলাপাতি তোমরা দিয়ে অবশ্যই তুলবে। তারপরে ডিমটাকে তোলা হয়ে গেলে ওই কড়াইতে আমরা পেঁয়াজ, গাজর, টমেটো আরও অন্যান্য সবজি আমরা এর ভিতর দিয়ে দেবো। তারপর এটাকে হালকা লাল লাল করে ভেজে স্বাদ অনুযায়ী নুন, হলুদ, সবজিগুলো তোমাদের প্রপার ভাজা হয়ে গেলে ওর ভিতর ডিমগুলো ছেড়ে দেবে। ডিমগুলো ছেড়ে দিলেই আমাদের রেসিপি তৈরি। আর হ্যাঁ, এটা খেতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করতে কিন্তু কেউ ভুলবে না।